হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্ন বিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। চলো দেখে নাও। এটা বইতো এমএন হাই স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ, নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করো। একের কোশ্চেন, একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য। দেখো, দশমিকের পর একটা সংখ্যা নিতে যায়, তাই দ্বিতীয় সংখ্যা কত আছে? 9 আছে। তাহলে এই 9টা কি হচ্ছে? 5 বা 5-এর থেকে বড় হচ্ছে, তাই এখানে 1 যুক্ত হয়ে 1.6 হবে, অর্থাৎ উত্তর হবে 1.6 সেমি। দুয়ের কোশ্চেন, x - 1/3x সমান 1/3 হলে x ইন্টু x - 1/3 এর মান নির্ণয় করতে বলেছে। দেখো, প্রথমত কি করব, এখান থেকে বা দিয়ে x - 1/3x করলাম, তাহলে সমান দিয়ে কত হয়ে যাচ্ছে? 1/3x। সরি, এখানে 1/3 করলাম, তাহলে কি হলো? x - 1/3 সমান 1/3x, মানে এটাকে এখানে নিয়েছি, এটাকে এখানে নিয়ে এসেছি। তাহলে বা দিয়ে এখান থেকে এক্সটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে x ইন্টু x - 1/3 সমান দিয়ে 1/3 পেলাম, অর্থাৎ সেক্ষেত্রে মানটা কত হলো? 1/3। এরপর কোশ্চেন দিয়েছে মধ্যমা কাকে বলে। দেখো, মধ্যমা হচ্ছে, আগে বুঝে নাও জিনিসটা, কোনো ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দুর সঙ্গে বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখা, সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে লিখবে ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দুর সঙ্গে বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। এখানে যদি চিত্রটা আঁকো, তাহলে এটা ABC আর ডি, তাহলে এডি হলো ত্রিভুজ ABC এর মধ্যমা। এরপর দেখো, দুয়ের দাগ, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে বলেছে। x + 9 এর মান দিয়েছে, x - y এর মান দিয়ে আছে, সেক্ষেত্রে এর মানটা চেয়েছে। চলো দেখে নেবো। দেখো, এই অঙ্কটা দিয়েছে, তাহলে আমি কি করলাম? ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে ওপরটা পেয়ে গেলাম 2 × x² + y², আর নিচেটা 4xy পেলাম। এরপর দেখো, দুটো সূত্র ফেলবো। 2 × x² + y² সূত্র কি? x + y তার হোল স্কোয়ার প্লাস দিয়ে x - y তার হোল স্কোয়ার, আর নিচে পাচ্ছি x + y তার হোল স্কোয়ার মাইনাস x - y তার হোল স্কোয়ার। এরপর দেখো, মানগুলো বসাবো। তাহলে x + y এর ভ্যালু 9 দেওয়া আছে, আর x - y এর ভ্যালু 5 দেওয়া আছে। তাহলে 9 তার স্কোয়ার প্লাস 5 তার স্কোয়ার, আর এটা 9 তার স্কোয়ার মাইনাস 5 তার স্কোয়ার করলাম, সমান দিয়ে কত আসছে? 81 প্লাস 25, আর নিচেটা আসছে 81 মাইনাস 25। তাহলে ওপরটা যদি আমি যোগ করি, তাহলে কত আসছে? 106 আসছে, আর নিচেটা দেখো 6, 3 থেকে 8 গুনলে 5 আসছে, অর্থাৎ নিচেটা 56, ওপরটা 106, 2 দিয়ে কাটা গেলে 28 পেলাম, 2 দিয়ে কাটলে 53 পেলাম, সমান দিয়ে কত হলো? 53/28। এরপর দেখো, যদি পূর্ণ ভেঙে নাও, তাহলে 53কে তুমি 28 দিয়ে ভাগ করে দাও, 28 একে 28, তাহলে এখানে কত আসছে? 25 আসছে, অর্থাৎ 1 পূর্ণ 25-এর 28 পেয়ে গেলাম। এরপর দেখো, দুয়েরটা 2p - 1/p সমান 5 হলে p² + 1/4p² এর মান চেয়েছে। দেখো, এক্ষেত্রে প্রথমে কি করব? 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে উভয় পক্ষে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত পাচ্ছি? p - 1/2p সমান 5/2 পেলাম। তাহলে আমার এই মানটা দরকার, তাহলে এই মানটা দরকার। এবার দেখো, এখানে সূত্র ফেলছি, তাহলে a² + b² সূত্র কি? a - b তার হোল স্কোয়ার প্লাস 2 × a × b, এখানে 2 2 কাটলাম, p কাটলাম, তাহলে এর মান কত? 5/2 তার স্কোয়ার প্লাস দিয়ে 1 থাকছে, তাহলে এখানে 25/4 পেলাম প্লাস 1 পেলাম, 4 লসাগু হলো, তাহলে 25 + 4 সমান 29/4 পেলাম, অর্থাৎ এটাকে যদি পূর্ণ ভাঙি, তাহলে হয় 4 × 7 = 28, মানে 7 পূর্ণ 1/4 পাবো। এরপর দেখো, 3-এরটা এখানে দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, এর মানটা চেয়েছে। দেখো, এক্ষেত্রে প্রথম আমি করব x এর মান আর y এর মান দেওয়া আছে যেহেতু, তাহলে x + y টা বের করবো। তাহলে x + y সমান, দেখো, a/b প্লাস b/a প্লাস দিয়ে a/b মাইনাস b/a। সেক্ষেত্রে দেখো, এটা কেটে গেল, তাহলে কত এলো? 2a/b পেলাম। আবার দেখো,
এক্স মাইনাস ওয়াইটা বের করবো, তাহলে একইভাবে এ বাই বি প্লাস বি বাই এ লিখলাম, মাইনাস দিয়ে এটাকে লিখবো, তাহলে মাইনাস দিয়ে যখনই লিখছি এ বাই বি প্লাস বি বাই এ পেলাম। এখন এটা কেটে যাচ্ছে, তাহলে কত পেলাম, টু বি বাই এ। এরপর দেখো এটা একটা সূত্র বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আছে, তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন দেখো এটা যদি সূত্রে ফেলি ভেতরটা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই পেলাম, তার স্কোয়ার করে দিলাম সমান দিয়ে এর ভ্যালুটা কত, টু এ বাই বি পেয়েছি, গণিত এর ভ্যালুটা টু বি বাই এ পেয়েছি, এ কাটলো বি কাটলো, তার মাথায় স্কোয়ার দিয়ে দেবো, সমান দিয়ে কত হলো 4 তার স্কোয়ার, তার মানে 16 পেয়ে গেলাম। এরপর দেখো এর মানটা চেয়েছে, এটা খুবই সোজা, তাহলে এইটা সমান দিয়ে তোমরা লিখবে, দেখো 9 বাই 64 বর্গমূল কত 3 বাই 8, আর এটা 5 বাই 8 পেয়ে গেলাম, রুটের ভেতরে থাকছে, সমান দিয়ে যদি লসাগু করে যোগ করি নিচে 8 হচ্ছে, ওপরে 3 যুক্ত 5 সমান দিয়ে কত হচ্ছে রুট 8 বাই 8, অর্থাৎ রুট 1 পেলাম। সেক্ষেত্রে এর মানটা কত এসে গেল, 1 এসে গেল। এরপর দেখো 3 দাগে কি দিয়েছে, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দুটি সেতু 25 সেকেন্ড ও 17 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ চেয়েছে। দেখো এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক, তাই লিখেছি 25 সেকেন্ডে যা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 210 মিটার আর 17 সেকেন্ডে যা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত 122 মিটার। লাইন টানলাম, এখানে মাইনাস চিহ্ন করলাম, এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন করলাম, তাহলে এটা বিয়োগ করলে কত আসছে 8 সেকেন্ডে যায় সমান, এটা কেটে গেল আর এখানে হয়ে গেল 88 মিটার, তাহলে 8 সেকেন্ডে 88 মিটার যাচ্ছে। তাহলে এবার ছক করব, তাহলে একদিকে লিখলাম সময়, একদিকে লিখলাম দূরত্ব, তাহলে সময়টা হচ্ছে সেকেন্ড আর দূরত্বটা হচ্ছে মিটার। এবার দেখো তাহলে লিখতে পারি 8 সেকেন্ডে যাচ্ছে 88, আর কি করব 25 সেকেন্ডে কত যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সময় বাড়লে দূরত্ব বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে কি লিখতে পারি, ভগ্নাংশ সমান ভগ্নাংশ দিয়েও করতে পারো, সমানুপাত দিয়েও করতে পারো, যেটা তোমাদের সুবিধা। সরল ভগ্নাংশ সমান কত আসবে, দেখো যেহেতু সরল তাহলে 25/8 আসবে। সেক্ষেত্রে দূরত্ব সমান কত লিখব, দূরত্ব সমান লিখব 88 গুণিত 25/8, 8 দিয়ে কাটলে 11 পাচ্ছি, অর্থাৎ 275 মিটার পেলাম। তাহলে অত ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে, ট্রেনের দৈর্ঘ্য দেখো 25 সেকেন্ডে কতটুকু যাচ্ছিল 210 প্লাস ট্রেনের দৈর্ঘ্য, আর এখন যাচ্ছে 275, তাহলে 275 থেকে 210 বাদ দেবো, অর্থাৎ 65 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 65 মিটার। এরপর আবার একটা ছক করতে হবে, যেহেতু গতিবেগ চেয়েছে, তাহলে সময় সেকেন্ড করলাম, দূরত্ব মিটার করলাম। 8 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 88 বলেছিলাম, আর 3600 সেকেন্ডে কতটা যাবে। দেখো এটা যদি ভগ্নাংশ তোমাদের অসুবিধা হয় তাহলে এটা আমি সমানুপাত দিয়েও করে দিতে পারি, তোমাদের জন্য একটা সমানুপাত দিয়ে করেছি যেটা তোমাদের সুবিধা হবে, এটা ভগ্নাংশ হবে সমানুপাতও হবে, আমি সমানুপাত দিয়ে একটা করার চেষ্টা করছি। তাহলে তোমরা লেখো সময় বাড়লে দূরত্ব বাড়বে, অর্থাৎ সরল সমানুপাত। এবার সরল সমানুপাত যদি হয় তাহলে সমানুপাতটা কত আসছে, সমানুপাতটা আসছে 8:3600 88 জিজ্ঞাসা। তাহলে এক্ষেত্রে দূরত্ব সমান কত লিখব, 3600 গুণিত 88/8, এখন 8 দিয়ে কাটলে এখানে 11 পেলাম, তাহলে 36কে 36 দিয়ে গুণ করলে কত আসছে 396, সমান 396, দুটো শূন্য এত মিটার। অতএব এটা যদি কিলোমিটার করবি একে 1000 দিয়ে ভাগ করবো, তাহলে 1000 দিয়ে ভাগ করলে দুটো শূন্য কেটে গিয়ে 0.1 ঘর এগোবে, অর্থাৎ 39.6 কিমি। এটা ছিল মিটার, এটা কিমি হয়ে গেল। অতএব ট্রেনটির গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা, বা ঘন্টায় 39.6 কিমি। এরপর দেখো 30 মিটার দীর্ঘ একটি জমিতে 150 টাকা খরচ হলো চাষ করতে, 5 মিটার কম হতো যদি প্রস্থ, তাহলে খরচ 120 টাকা হতো। জমিটির প্রস্থ কত, তাহলে প্রথমে বললাম জমির প্রস্থ, তাহলে জমির প্রস্থ x মিটার, এটা ধরে নিলাম, তাহলে জমির প্রস্থ x মিটার। তাহলে ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য 30 আর প্রস্থ হচ্ছে x,
সমান 30x বর্গমিটার। এখন প্রস্থ কি হচ্ছে, প্রস্থ যেহেতু 5 কমে যাচ্ছে তাহলে x মাইনাস 5 মিটার করলাম। তাহলে ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল সমান কত হবে না 30 গণিত x মাইনাস 5 সমান 30x মাইনাস 150 বর্গমিটার। ক্ষেত্রফল যেহেতু বর্গমিটার লিখবে অবশ্যই। এখন দেখো ক্ষেত্রফল এখানে বলেছিল যে 150 টাকা খরচ হয় সমান 30x বর্গমিটার চাষ করতে। 30x বর্গমিটার করলাম, 1 টাকা খরচ হয় সমান 30x বাই 150, আর 120 টাকা খরচ হয় সমান কত হবে 30x গণিত 120 বাই 150, 0 0 কাটলাম, 15 2 30 করে দিলাম। তাহলে কত আসছে 24x বর্গমিটার। তাহলে বর্তমানে ক্ষেত্রফলটা যেহেতু কমে যাচ্ছে তাহলে কত হচ্ছে 24x। তাহলে বলতেই পারি এইটা সমান হচ্ছে 24x। তাহলে লিখবো কত, শর্তানুসারে 30x মাইনাস 150 সমান 24x, বা দিয়ে কত লিখবো, বা দিয়ে 30x মাইনাস 24x সমান 150। তাহলে বা দিয়ে 6x সমান হচ্ছে 150, বা দিয়ে x সমান কত আসবে 150 বাই 6 দিয়ে কাটলে 25 আসছে। তাহলে বা দিয়ে x সমান হচ্ছে 25। তাহলে কি চেয়েছে, জমিটির প্রস্থ কত। অতএব জমিটির প্রস্থ সমান হচ্ছে 25 মিটার। এর পরের অঙ্কটা দেখো দ্বিস্তম্ভ, এটা নিশ্চয় তোমরা পারবে। এর পরের অঙ্কটা দেখো এত ক্ষেত্রবিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। তার মানে এই দুটোকে যোগ করতে হবে আর বর্গমূল করতে হবে। চলো দেখে নিই। তাহলে লিখতেই পারি দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, দেখো দুটোকে যোগ করছি তাহলে কত আসছে 5.0625 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহু আগে বর্গমূলটা করে নিই। তাহলে 5.0625 দুটো করে দাগ দিচ্ছি, এখানে একটা 2 2 4। তাহলে এখানে 1 নামলো, দশমিক বসিয়ে 0.6 নামিয়ে দিলাম। তাহলে এখানে 1কে যদি 2 দিয়ে গুণ করি 4 হবে, এখানে 2 বসালাম, এখানেও 2 বসালাম। তাহলে 2 দিয়ে 42কে গুণ করলে কত আসছে 84। এবার বিয়োগটা করছি, 2 এখানে 2 এখানে 2 5 নেমে গেল, এখানে 22-এর ডবল হচ্ছে 44। তাহলে এখানে 5 খাইয়ে দাও, এখানেও 5 খাইয়ে দাও। তাহলে 2 2 2 5। অতএব বর্গক্ষেত্রের বাহু সমান হচ্ছে 2.25 মিটার। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।